ফুলের সব কেনাবেচা চলছে দেখুন। কিন্তু জ্যাম হয় যে ব্রিজটি, সেই ব্রিজটির কাছে কলকাতার জাতীয় গ্রন্থাগার, ন্যাশনাল লাইব্রেরি, কোঠারি হসপিটাল, পিএম বিড়লা হসপিটাল, গুড মর্নিং। আজকে 8 এপ্রিল, ঘড়িতে সময় 7:40। আজ বাইরের টেম্পারেচার 24 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ সকালবেলায় আজ আমাদের এখানে বৃষ্টি হয়ে গেছে, আর এরই মধ্যে আজ আমাদের একটু যেতে হবে আমাদের কলকাতায়, কারণ ছেলের মেডিকেল চেক আপে। যদিও আমরা যেতাম আগে মুকুন্দপুরে, কিন্তু আমরা যে ডাক্তারবাবুর কাছে দেখাই উনি এই মুহূর্তে ওখানে নেই। তো যাই হোক, খোঁজ খবর নিয়ে যে হসপিটালে আছেন ওখানে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এবং আমরা আজ ওখানে ছেলের চেক আপে যাব। তো এই চেক আপে যাওয়ার যে সারা রাস্তার যে কী করলাম সারাদিনে, সব কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরব। তো চলুন এখান থেকে জার্নিটা স্টার্ট করি এবং পুরো ভিডিওটা দেখতে থাকবেন। অনেক ইন্টারেস্টিং জিনিস এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করছি। চলুন যাওয়া যাক। তো আমাদের জার্নি আমরা শুরু করছি। আমরা এই মুহূর্তে বাঁধে, তো এই যে গাড়ি, এই গাড়িতেই যাব আজ কলকাতা। চলুন জার্নিটা শুরু করি। তো জার্নি স্টার্ট করে আমরা পুরনো NH6 হয়ে আমরা এবারে বাইপাস ধরব। এবং আজকে আমাদের সঙ্গে আছে আমাদের অত্যন্ত পরিচিত, দীর্ঘদিনের পরিচিত, আমাদের ভাইপো সম আমাদের দেবাশিস আছে। দেবাশিস নিয়ে যাচ্ছে আমাদের, বরাবরই আমরা যাই। তো চলুন, এই হচ্ছে আমাদের, দেখুন সাইড দিয়ে এই যে উপরে ফ্লাইওভারটা, এটা হচ্ছে নতুন NH6 বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছে, আর আমরা চলছি যে পুরনো বাইপাস হয়ে, পুরনো NH6। এই মুহূর্তে আমরা মেচোগ্রামের সন্নিকটে। ব্লগটা আরও এগিয়ে নিয়ে যাব, আরও অনেক কিছু দেখাবো। সঙ্গে থাকুন এবং ভিডিওটা পুরো দেখতে থাকুন, নাহলে মাঝখানে অনেক কিছু মিস করে যাবে। এই মুহূর্তে আমরা দেউলিয়া বাজারে গাড়ি একটু হল্ট করেছি, একটু ঠাকুরের জন্য মালা নেওয়ার জন্য। এই দেউলিয়া মার্কেট পূর্ব মেদিনীপুরের অন্যতম একটা মার্কেট, যেখানে সমগ্র জেলা থেকে এইখানে সব ফুল চাষিরা আসেন সব ফুল কেনা বেচা করতে। তো দেউলিয়া বাজারে আরেকটি জিনিসও আছে, যারা মাঝে মাঝে এই রুটের ওপর দিয়ে ভ্রমণ করেন তারা জানেন দেউলিয়ার তেলে ভাজা, সেটিও একটি ফেমাস। যদিও কোলাঘাটও একটি অন্যতম ফুলের মার্কেট, তো দেউলিয়া বহু পুরনো একটি ফুলের মার্কেট, যেখানে ফুল চাষিরা প্রায় নিত্য নৈমিত্তিক এই মার্কেটে আসে। তো এরপরেই কোলাঘাট, তো সেটাও দেখাবো। এই হচ্ছে দেউলিয়া বাজার, পূর্ব মেদিনীপুর জেলার দেউলিয়া বাজার। দেখুন ফুলের সব কেনাবেচা চলছে। দেখুন এই দেখুন রাস্তার ধারে পাকা দোকান, সব ফুল কেনা বেচা চলছে। বিশেষ করে সকালের টাইমটাতে এই দেউলিয়া বাজারের জমজমাটি ভাবটা বেশি। দেখুন এই যে দূরের ফ্লাইওভারটা যাচ্ছে, এই ফ্লাইওভার দিয়ে চলে গেলে মেছেদা হয়ে হলদিয়া, দীঘা, যেখানে খুশি যেতে পারে। এটাকে বলে হলদিয়া মোড়। আমরা সোজা বেরিয়ে যাচ্ছি কলকাতার দিকে, আর ডান দিক বরাবর আমরা চলে যাব দীঘা, হলদিয়া, এইসব জায়গায়। চলুন আরো জার্নিটা এগিয়ে নিয়ে যাই। সামনে রূপনারায়ণ নদী আসছে। অনেকের পছন্দ শের পাঞ্জাব হোটেল আছে, শের পাঞ্জাব হোটেলটা দেখাচ্ছি। দেখুন
এই দেখুন শের পাঞ্জাব হোটেল, এই শের পাঞ্জাব চলে গেল, এই দেখুন শের পাঞ্জাব, সবাই চেনেন এই শের পাঞ্জাবের গেট দেখুন। তো সামনেই আমাদের রূপনারায়ণ নদী ক্রস করব এবং পূর্ব মেদিনীপুর জেলাকে আপাতত বিদায় রেখে হাওড়া ডিস্ট্রিক্টে প্রবেশ করব এবং রূপনারায়ণের ব্রিজের উপর থেকে আপনাদের যতটা পারবো ভিউটা দেখানোর চেষ্টা করব। চলুন, এই আমরা উঠছি কোলাঘাটের প্রসিদ্ধ রূপনারায়ণ নদীর ব্রিজের ওপর। এই ব্রিজটাই হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট এবং পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের একটা বর্ডার লাইন। ব্রিজের এই পাশটা পূর্ব মেদিনীপুর, ব্রিজ ক্রস করলেই হাওড়া ডিস্ট্রিক্ট। দেখুন এটা তুলে দেখুন রেলওয়ে ব্রিজ, ওই যে লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে দেখুন, এটা হচ্ছে রেলওয়ে ব্রিজ। আর এই দিকে দেখুন দেখা যায় কিনা বুঝতে পারছি না, এই দেখুন সামনে রূপনারায়ণ নদ দেখুন। এই হচ্ছে রূপনারায়ণ নদ। এই দেখুন, তো নদী ক্রস করলাম এবং আমরা এই মুহূর্তে হাওড়া জেলায় প্রবেশ করলাম। এখন আমরা হাওড়া জেলায় মধ্যে দিয়ে যাচ্ছি। চলুন আরও এগাই। তো এটা হচ্ছে দেউলটি। দেউলটি এখানে আমরা একটু টিফিন করলাম। এটা যাকে টিফিন পয়েন্টও বলা যায়। ওই যে দেখুন লাক্সারি বাসগুলো সব দাঁড়াচ্ছে এবং অসংখ্য পর্যটকরা এখানে টিফিন করেন। সকালে টিফিন করে আমরা বেরিয়ে যাব। Rolling down the strip with the top peeled back. Sunshine beaming. এই হচ্ছে আমার পেছনে আর এই যে পেছনের হোটেলটাতেই আমরা টিফিন করলাম। তো চলছি আমরা কলকাতার উদ্দেশ্যে। সবেমাত্র টিফিন খেয়ে আমাদের জার্নি এগিয়ে চলছে। এই যে দেখুন পেছনে এই যে আমার ছেলে বসে আছে, দেখা যাচ্ছে, এই দেবাশিসও আছে। আমি দেবাশিসের সমস্ত কিছু ডিটেলস আমি দিয়ে দেবো। ওদের অনেকগুলি গাড়ি আছে, যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এই একটি ফ্লাইওভার আসছে দেখুন। চলুন জার্নিটা আরও দেখাচ্ছি, অনেকটা রাস্তা। আমি দফায় দফায় পুরো রাস্তার জার্নিটা আপনাদের সামনে তুলে ধরব, দেখতে থাকুন। প্রবেশ করলাম এই মুহূর্তে হাওড়া ডিস্ট্রিক্টের অন্যতম জনবহুল এবং বিখ্যাত একটি শহর বাগনান শহর। বাগনান শহর দিয়ে আমরা এখন ক্রস করছি। দেখুন, যেহেতু আজ সকালবেলায় বৃষ্টি হয়েছে এবং একবার আর্লি মর্নিং, সেহেতু একটু ফাঁকা রাস্তাঘাট। এই দেখুন এই পাশের রুটটা দেখুন, এই যে সাইনবোর্ড চলে যাচ্ছে আপনাদের গাদিয়াড়া। চলুন আরও এগাই। বাগনান ক্রস করলাম। দেখুন ক্রস করছি দামোদর নদী। এটা দামোদর নদীর ব্রিজ। টোল ট্যাক্স ক্রস করছি। এটা কোনা, ওই যে দেখুন দূরে এই স্ট্রেট রাস্তাটা, যে ওই যে ট্রাকটা যাচ্ছে, ওই সোজা রাস্তাটা অপোজিট দিকে এই দিকে গেলে চলে যাচ্ছে আপনার দক্ষিণেশ্বর, বালি, এয়ারপোর্ট হয়ে নিউ টাউন, সেক্টর 5 চলে যাচ্ছে। আর আমরা ঠিক এই যে গাড়িগুলো আসছে, এই যে সামনে বাইক আসছে, এই যে এটা দিয়ে বেঁকে সাঁতরাগাছি হয়ে সেকেন্ড হুগলি ব্রিজ ধরবো। তো আমরা এই যে টার্নিংটা হয়ে আমরা বেরিয়ে যাব এই যে এই রুটে। এই মুহূর্তে আমরা সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন সামনে, অর্থাৎ সাঁতরাগাছির যে প্রসিদ্ধ জ্যাম হয় যে ব্রিজটি, সেই ব্রিজটির কাছে।
তো ধীরে ধীরে আমরা ক্রমশ শহরাঞ্চলে প্রবেশ করছি এবং শহরাঞ্চলের সেই চেনা যে রূপ, জ্যাম, সিগন্যাল রেড এবং বড় বড় ফ্লাইওভার সব কিছু আস্তে আস্তে নজরে আসছে। আর সঙ্গে আসছে হাই রাইজিং বিভিন্ন বিল্ডিং। তো এই হচ্ছে ভবিষ্যতের সমাধান হিসাবে সেই সাঁতরাগাছির ফ্লাইওভার নির্মাণ কার্যটা চলছে, যে সেটাও একটু দেখিয়ে দিলাম, একটু শেয়ার করে দিলাম। দ্রুত গতিতে বা কাজ চলছে। এই ব্রিজটি, এই ফ্লাইওভারটি যতদিন না হবে ততদিনই সাঁতরাগাছি ব্রিজের জাম আর কমবে না। এই হচ্ছে সাঁতরাগাছির প্রসিদ্ধ সেই জাম হওয়া, যেখানে জামটা হয় সেই ব্রিজ। এর নিচ দিয়ে রেলওয়ে লাইন গেছে, দেখুন জাম দেখুন। এটা নিত্য দিনের যারা যাতায়াত করে তাদের কাছে এটা অভ্যাসে পরিণত হয়ে দাঁড়িয়ে গেছে। সেই সাঁতরাগাছি ব্রিজ হয়ে আমরা যাচ্ছি। এই যে বাঁ দিকে নির্মীয়মান ফ্লাইওভারের কাজ চলছে এবং দ্রুতগতিতে কাজ চলছে, দেখেই বোঝা যাচ্ছে। এই দেখুন, এই যে দূরেও কাজ চলছে দেখুন। এই যে নিচে ট্রেনের রুট, এই দেখুন, এই দেখুন ট্রেন যাচ্ছে। এই যে ট্রেন যাচ্ছে, তার উপর দিয়ে আমরা চলছি। বাঁ দিকে নির্মীয়মান ফ্লাইওভারকে সাক্ষী রেখে। হুগলি ব্রিজ আর খুব বেশি দূরে নেই, সেটিও দেখাবো। চলুন এগিয়ে যাওয়া যাক, আর একটু এগাই, আরও দেখাবো। Rolling down the strip with the top peeled back. Sunshine beaming, yeah, the west where it's at. Ooh, yeah. Palm trees swaying, cool breeze in the mix. Say what? Sidewalk popping, got my sneakers doing tricks. Hey, we riding real smooth, so smooth. California grooves, west side, ooh yeah. BBQs fired up, bring your crew. Come through, retro vibe. আমরা এই মুহূর্তে সেকেন্ড হুগলি ব্রিজে ওঠার মুখে। এই যে সামনে দেখুন নবান্ন, এই দেখুন নবান্ন। সামনে বোর্ড লাগানো আছে। আমরা সেকেন্ড হুগলি ব্রিজের দিকে চলে গেলাম, আর বাঁ দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে হাওড়া স্টেশন। তো এই হচ্ছে নবান্ন, দেখুন এই হচ্ছে নবান্ন। নবান্নকে ছাড়িয়ে ওই দূরে দেখা যাচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজের স্তম্ভগুলি। তো আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করা মানেই সরকারিভাবে আমরা কলকাতা শহরে প্রবেশ করব। তো চলুন এইখানটা আমি একটু দেখাতে থাকি। সামনে এই যে টোল, Rolling down the strip with the top peeled back. Sunshine beaming. অবশেষে জাম কাটিয়ে আমরা এই মাত্র সেকেন্ড হুগলি ব্রিজের ওপরে উঠতে পারলাম। চলুন হুগলি ব্রিজের গোটা ভিউটা দেখাই, দেখতে থাকুন। এইবারে নজরে আসছে সব বড় বড় হাই রাইজিং অ্যাপার্টমেন্টগুলি। ওই দূরে ইডেন গার্ডেন্সের
ফ্লাড লাইটও দেখা যাচ্ছে, ওই দূরে দেখতে পাচ্ছেন কেন বলতে পারবো না। ইডেন গার্ডেন্সের এই যে ফ্লাড লাইট, ওই যে দেখা যাচ্ছে, দেখুন ওই দূরে ওইখানটা। চলছি আমরা সেকেন্ড হুগলি ব্রিজের ওপর দিয়ে। Retro vibes, it's what we do. Check it out. Beats on the track, got us feeling real good. Talk to me. Talk box vibes, bring the heat to the hood. Cruising down. এই যে দূরে হাওড়া ব্রিজ, সেটাও দেখা যাচ্ছে দেখুন, কিন্তু হালকা একটু কুয়াশাচ্ছন্ন ওয়েদার তো স্পষ্ট নাও আসতে পারে ক্যামেরায়, তাও আমি দেখানোর চেষ্টা করলাম। দেখুন এই যে জ্যামের অবস্থা আজ সেকেন্ড হুগলি ব্রিজের ওপরে। Dreams will never be the same. Hey, we riding real smooth. You know it. California grooves. Ooh, that's right. BBQ's fired up. Bring your crew all day. Retro vibes, it's what we do. Ooh, yeah. Beach bikes rolling, neon lights at the park. Shine on. এই দেখুন আমাদের হুগলি নদী বা ভাগীরথী নদী বা ওরফে গঙ্গা নদীও বলা হয়। এই যে। Rolling down the strip with the top peeled back. Sunshine beaming, yeah, the west where it's at. Ooh, yeah. Palm trees swaying, cool breeze in the mix. Say what? Sidewalk popping, got my sneakers doing tricks. Hey, we riding real smooth, so smooth. California grooves, west side, ooh yeah. BBQ's fired up, bring your crew. Come through. Retro vibes, it's what we do. Check it out. Beats on the track, got us feeling real good. Talk to me. Talk box. অত্যন্ত ধীর গতির আজকে যানবাহন চলাচলের অবস্থা, তারই মধ্যে দিয়েই শহরাঞ্চলের মানুষজনকে যাতায়াত করতে হয় এবং নিত্যযাত্রীদের যাতায়াত করতেই হয়, কিছু করার নেই। কখনো রাস্তার কাজকর্ম, কখনো অন্য অসুবিধা, নানান কারণে শহরাঞ্চলের রাস্তাঘাটের যানবাহনের গতি কী থাকবে সেটা বলা খুব মুশকিল। আর এই যে দূরে লম্বা মতো যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন, এই যে এইখানে, এইটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে হাই রাইজিং বিল্ডিং, দা 42। দা 42 নামটা 42 হলেও এটি 63 স্টোরিড বিল্ডিং, এটা দা 42। দেখুন এবং দূরে অসংখ্য হাই রাইজিং বিল্ডিং এবারে দৃষ্টিগোচর হচ্ছে। দেখুন এই যে 42। এই যে হচ্ছে দা 42। এই যে চলুন এগাই সামনে হেস্টিংস, ওখান থেকে আমরা ডান দিকে টার্ন নেব। টার্ন নিয়ে আমাদের আজকের গন্তব্য বা আজকের ডেস্টিনেশন বিপি পোদ্দার হসপিটাল, সেখানে যাব। এখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালও দেখা যাবে, দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে দ্য 42, ওই দূরে এই সামনেই আমাদের এই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্তূপটা দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় আসবে না, আজকে একটুখানি কুয়াশা ভাব আছে, সকালে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য। চলুন আমরা এগাতে থাকি। এই যে অংশটি হেস্টিংস, এই যে ওপরে টিনের শেডগুলো যে দেখা যাচ্ছে, এগুলোই সব
ঘোড়া সব আস্তাবল যাকে বলে বা স্টেবল যাকে বলে, এটা ঠিক সামনের এই কাট আউট দিয়ে আমরা ডান দিকে টার্ন করব। টার্ন করলেই আমরা আলিপুর জু দেখতে পাবো, তাজ বেঙ্গল হোটেল দেখতে পাবো, দিয়ে সোজা বেরাবো, গিয়ে আমরা এবার অন্য রুট ধরবো। দেখতে থাকুন। ডান দিকে টার্ন নিলাম হেস্টিংস থেকে, আর এ পাশে এজিসি বোস রোড বা মা ফ্লাইওভার সব ওই স্ট্রেট, আর আমরা চলে যাচ্ছি এই দিকে। দেখতে থাকুন। সামনেই আলিপুর জু বা চিড়িয়াখানা ডান দিকে পড়বে, আর বাঁ দিকে পড়বে তাজ বেঙ্গল হোটেল, তাজ গ্রুপের। চলুন ভিডিওর সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি। সামনেই আলিপুর চিড়িয়াখানা। এই যে হচ্ছে তাজ বেঙ্গল হোটেল, এই দেখুন এটা হচ্ছে তাজ বেঙ্গল হোটেল। তাজ বেঙ্গল হোটেল, তাজ গ্রুপের তাজ বেঙ্গল। আর এই দিকটায় আলিপুর চিড়িয়াখানা। এই দেখুন গাছগুলো আছে রাস্তায় ডিভাইডারের, এই দেখুন দেখা যাচ্ছে। এই দেখুন আলিপুর চিড়িয়াখানা, এই যে হরিণটা। এই সামনে এমনি ওয়াকিং ফ্লাইওভার, এদিকে চিড়িয়াখানা, উল্টো দিকে তাজ বেঙ্গল। তো এবার আমরা সোজা বেরাই, আর একটু এগিয়ে যাই, তারপর আবার কিছু দেখাবো। এটা কলকাতার জাতীয় গ্রন্থাগার, ন্যাশনাল লাইব্রেরি। এটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি। সামনে কোঠারি, কোঠারি হসপিটাল, অন্যতম একটি প্রাইভেট হসপিটাল এবং নামি হসপিটাল। এই যে কোঠারি, এই যে কোঠারি মেডিকেল কলেজ, এই হ্যাঁ মেডিকেল সেন্টার, এই যে দেখেছেন। তো যারা কোঠারিও আসবেন তারাও সোজা আলিপুর চিড়িয়াখানা দিয়ে সোজা এসে ডান দিকে টার্ন করলেই কোঠারি। এই দেখুন এটা বিএম বিড়লা হসপিটাল, বিএম বিড়লা। এক কথায় হসপিটাল পাড়ার মধ্যে দিয়েই যাচ্ছি, দেখুন বিএম বিড়লা। ক্যালকাটা মেডিকেল রিসার্চ, এই যে বিল্ডিংটা, এই যে পেছনে বিল্ডিংটা, সব হসপিটাল, নামি দামি হসপিটাল সব এই পাশেও। যেমন কলকাতাতে ইএম বাইপাসের ওখানে মুকুন্দপুর বা রুবি, ওই সব এরিয়া, আনন্দপুর, মুকুন্দপুর, ওই এরিয়া যেমন হসপিটাল এরিয়া, তেমনি এই এরিয়াটাও, আলিপুরের এই এরিয়াটাও হসপিটাল এরিয়া। এই মুহূর্তে আমরা ক্রস করছি, দেখুন মাঝেরহাট ব্রিজ। এটা নতুন হয়েছে কয়েক বছর, তার আগে এই ব্রিজটা একটা টাইমে ভেঙে পড়ে গেছিল, সেই মাঝেরহাট ব্রিজ। আর পাশেই মাঝেরহাটের মেট্রো স্টেশন, এই যে দূরে, এই যে মেট্রো স্টেশন, এই যে এটা মেট্রো স্টেশন। এটা মাঝেরহাটের নবনির্মিত ব্রিজ। তো আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছে, এই যে বিপি পোদ্দারের হোর্ডিং। তো আমরা প্রায় পৌঁছে গেছি হসপিটালে। তো হসপিটালে ঢুকে বাকিটা আমরা দেখাবো, যতটা পারবো অবশ্যই। যদি রেস্ট্রিকশন থাকে সেটা জানি না এখনো কতটা কি রেস্ট্রিকশন আছে, যতটা পারবো তুলে দেখাবো। তো খুব কাছে চলে এসেছি, বাইরে থেকেও বিপি পোদ্দার হসপিটালের ভিউটা দেখিয়ে দেবো।
এটা নিউ আলিপুরে অবস্থিত বিপি পোদ্দার। তো এখানে এসছি আজকে ছেলের চেক আপে। খুব সামনে এসে গেছি। এই যে দূরে এই বিল্ডিংটাই হচ্ছে বিপি পোদ্দার হসপিটাল। এইখানে আজকে আমরা দেখাবো, এটা হচ্ছে বিপি পোদ্দার হসপিটালের বিল্ডিং। চলুন হসপিটালে আগে করে নিই, চেক আপ করে নিই। যদি হসপিটালের নাম শুনলেই মনটা কেমন উদ্বিগ্ন হয়ে যায়, আমাদের আজকে উদ্বিগ্নতা কিছুটা কম, কারণ আমরা জেনারেল চেক আপ এসেছি। সিরিয়াস যদি কিছু হতো তখন আলাদা ব্যাপার ছিল, তখন উদ্বিগ্নতা শেষ থাকতো না। তো চলুন হসপিটালের ভেতরে প্রবেশ করি। Rolling down the strip with the top peeled back. Sunshine beaming, yeah, the west where it's at. Ooh, yeah. Palm trees swaying, cool breeze in the mix. Say what? ডাক্তার দেখানো শেষ, আমরা এবারে বাড়ির পথে ফিরছি, পরে ডিটেলস বলব। ডাক্তার দেখানো শেষ, এই হসপিটাল থেকে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। অবশেষে ডাক্তার দেখানো শেষ এবং চেনা পথে বাড়ি ফেরা। তবে সময় অনেকটা হয়ে গেছে, লাঞ্চও করতে হবে, কিন্তু আসন্ন ভোটের কথা মাথায় রেখে এবং জ্যামের কথা মাথায় রেখে আমরা ঠিক করলাম যে উলুবেড়িয়ায় গিয়ে আমরা লাঞ্চটা সারবো। তো দেখতে থাকুন। Seagulls and the sunset in this golden frame. That's right. Late night rhythm keeps it all so tame, so chill. West Coast dreams will never be the same. Hey, we riding real smooth, you know it. California grooves, ooh, that's right. BBQ's fired up, bring your. তো ফেরার সময় আমরা উলুবেড়িয়ার আজাদিন ধাবায় তো লাঞ্চ করলাম, চিকেন ফ্রাইড রাইস আর বাটার চিকেন, ইন্ডো চাইনিজ কম্বো দিয়ে। এই যে এইখানে আমরা করে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো লাঞ্চ সেরে আমরা যথারীতি আবার জার্নি স্টার্ট করলাম এবং বাড়ির অভিমুখে আমরা রওনা হলাম এবং সুষ্ঠুভাবে ফিরে এলাম। তো সমগ্র জার্নির প্রত্যেকটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং যদি ভিডিওর সম্পূর্ণ অংশগুলি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আগামী দিনে আরও আকর্ষণীয় এবং নিত্য নতুন ভিডিও আমি নিয়ে আসব, যাতে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তার জন্য আপনারা সাবস্ক্রাইব এবং বেল আইকনটা একটু টিংটং করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার অ্যান্ড